আমরা হয়তো পরবর্তী সিজনে তাকে আর কন্টিনিউ নাও করতে পারি। প্লেয়ারদের ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে। ঘরোয়া লিগে রেকর্ড গড়ে টানা 5 মৌসুম লিগ শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস। তবে সদ্য শেষ হওয়া লিগে ছন্দপতন দেশের ফুটবলের নতুন পাওয়ার হাউসের। চ্যাম্পিয়ন মোহামেডানের চেয়ে 10 পয়েন্ট পিছিয়ে টেবিলের 3 থেকে লিগ শেষ করেছে ভ্যালোরি তিতার শিষ্যরা। লিগ টাইটেল হারালেও ঘরোয়া অন্য 2 ট্রফি ঘরে তুলেছে কিংস। তারপরও এই মৌসুমকে সফল বলতে রাজি নয় ক্লাবটি। দর্শকদের চাওয়া অনুযায়ী পুরোটা দিতে পারেনি বসুন্ধরা কিংস। টানা 5 মৌসুম শিরোপা জেতা কিংস লিগ টাইটেল হারালেও ঘরোয়া অন্য 2টি ট্রফি ঘরে তুলেছে, যেখানে নিজেদের ব্যর্থ বলে দাবি করছেন দলটির সভাপতি ইমরুল হাসান। প্রফেশনাল লিগ কমিটির অধীনে এবার আসলে লিগ সহ আরও 2টি টুর্নামেন্ট, টোটাল 3টি টুর্নামেন্ট হয়েছে, যার মধ্যে বসুন্ধরা কিংস 2টোতে চ্যাম্পিয়ন হয়েছে। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে কিন্তু বছরের সবচেয়ে সফল দল বসুন্ধরা কিংস। কিন্তু এই 2টি টুর্নামেন্ট জিতলেও আমরা কিন্তু লিগ শিরোপাটা হারিয়েছি, যেটা গত 5 বছর আমাদের দখলে ছিল। সব দিক মিলে আসলে আমরা নিজেদেরকে ব্যর্থই মনে করছি। তবে ব্যর্থতা নিয়ে পড়ে থাকতে চায় না কিংস, নতুন করে সাজাতে চায় দলকে। তো ব্যর্থ মনে করলেও আমরা এই ব্যর্থতাকে নিয়ে পড়ে থাকতে চাই না, আমরা আবার নতুন করে দাঁড়াতে চাই। আশা করছি যে আমাদের এই ব্যর্থতা খুব শীঘ্রই কেটে যাবে এবং আমরা আগামী বছরের দলটাকে সেই পূর্ণরূপেই সমর্থকদের কাছে উপস্থাপন করতে পারবো। নতুন করে সাজাতে হলে দলে আনতে হবে পরিবর্তন, যেখানে পুরো নজর দিয়েছে বিদেশি খেলোয়াড়দের উপর। আসলে আমরা দলে বেশ কিছু পরিবর্তন আনবো, যেহেতু আমরা আমাদের প্রত্যাশিত ফলাফল পাইনি। তবে স্থানীয় প্লেয়ারদের ক্ষেত্রে হয়তো 2-1 জনের সংযোজন বিয়োজন করতে পারে। আর আমাদের মূল পরিবর্তনটা আসবে কিন্তু বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে। তো এবছর যারা খেলে গেছেন তাদের মধ্য থেকে হয়তো আমরা কাউকেই হয়তো আর কন্টিনিউ করছি না। আমাদের হয়তো পুরো বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে। কোচ অস্কারকে পরিবর্তন করে তার চাইতে হাই প্রোফাইল কোচ রোমানিয়ান ভ্যালেরিও তিতাকে দলে ভুক্ত করে বসুন্ধরা। তবে সে দলকে তো নয়, ভক্তদের প্রত্যাশাও পূরণ করতে পারেনি। তো অস্কার চলে যাওয়ার পর আমরা ভ্যালেরি তিতাকে দলে অন্তর্ভুক্ত করি, যার প্রোফাইল কিন্তু অস্কারের চাইতে অনেক হাই। তো আমরা ভেবেছিলাম যে সে হয়তো দলটাকে একটা এক সূত্রে গাঁথতে পারবে, কিন্তু সে আসলে আমাদের তো নয়, সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তো আমরা অবশ্যই তার এবছরের পারফরমেন্সে পুরোপুরি সন্তুষ্ট নই। আমরা হয়তো পরবর্তী সিজনে তাকে আর কন্টিনিউ নাও করতে পারি। তাই তো সবকিছু বিবেচনা করে নতুন রূপে আসছে বসুন্ধরা কিংস। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।